প্রিয় দর্শক, আমার পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো ইরান, আমেরিকা, ইসরায়েল, মধ্যপ্রাচ্যে যে সংকট চলেছে সেই সংকটের গুরুত্বপূর্ণ একটি মোড় আজকে নিয়েছে। আপনারা অবহিত আছেন, গত শুক্রবার 3 এপ্রিল ইরান দাবি করেছে যে তারা আমেরিকার F-15E ফাইটার জেট ভূপাতিত করেছে এবং ফাইটার জেটের দুজন ক্রু নিরাপদে প্যারাশুটে অবতরণ করে। পরবর্তীতে আমেরিকা তার একজন ক্রুকে উদ্ধার করলেও আরেকজন ক্রুকে উদ্ধার করতে সমর্থ হয়নি। এই ক্রুকে উদ্ধার করা নিয়ে নাটকীয় ঘটনা ঘটে গেছে এবং আমেরিকা দাবি করেছে তারা তাদের দ্বিতীয় ক্রুকেও সুস্থভাবে উদ্ধার করেছে। কিন্তু এখানেই দেখা দিয়েছে দ্বৈত দাবি, যেখানে ইরান দাবি করেছে যে এই ক্রু উদ্ধারের অভিযান আমেরিকার জন্য ততটা সহজ ছিল না। তো এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো। বন্ধুরা, আপনারা আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওগুলো শেয়ার দেবেন। সেই সঙ্গে আমার এই পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুগণ, চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা তাকে পেয়েছি, আমরা সহ সমগ্র আমেরিকান গত কয়েক ঘন্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মার্কিন ইতিহাসের অন্যতম সাহসী সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন সম্পন্ন করেছে, দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন যে এটি ছিল এক অসাধারণ ক্রু সদস্য অফিসারের জন্য, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল, এবং আমি আনন্দের সাথে জানাচ্ছি তিনি এখন নিরাপদ এবং সুস্থ আছেন। এই দাবির মাধ্যমে ট্রাম্প এখানে একটি বিষয় স্পষ্ট করেছেন, তা হচ্ছে ইমোশনাল মোবিলাইজেশন। উই গট হিম এই শব্দগুচ্ছ শুধু কোনো তথ্য নয়, এটি একটি জাতীয় গর্বের প্রতীক। এখানে সামরিক সাফল্যকে সরাসরি জনগণের আবেগের সঙ্গে মিশ্রিত করা হয়েছে। এ ধরনের ভাষণ সাধারণত যুদ্ধকালীন সময়ে জনগণের সমর্থন ধরে রাখতে ব্যবহার করা হয়। এটি রাজনৈতিক ও সামরিক যোগাযোগের একটি ক্লাসিক ডিপ্লোমেসি, যেখানে তথ্যের সাথে আবেগ মিশিয়ে একটি শক্তিশালী আবেদন তৈরি করা যায়। ট্রাম্পের মতে এই সাহসী যোদ্ধা ইরানের বিপজ্জনক পাহাড়ে শত্রুর পেছনে 48 ঘন্টা অবস্থান করছিল। তাকে শত্রুরা তাড়া করছিল এবং প্রতি ঘন্টায় শত্রুরা তার কাছাকাছি চলে আসতেছিল, কিন্তু তিনি কখনো একা ছিলেন না, কারণ আমরা তার অবস্থান 24 ঘন্টা পর্যবেক্ষণ করছিলাম এবং তার উদ্ধারের জন্য পরিকল্পনা অত্যন্ত সতর্কতার সাথে নেওয়া হচ্ছিল। আমরা আধুনিক যুদ্ধের রিয়েল টাইম সার্ভিলেন্স ওয়ারফেয়ার এখানে দেখতে পাচ্ছি। সার্চলাইট, ড্রোন এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে সৈন্যদের অবস্থান নজরদারি করা যায়। এটি এখানে বোঝায় যে যুদ্ধ এখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। একজন পাইলট শত্রুর ভেতরে থাকলেও প্রযুক্তির মাধ্যমে তাকে কানেক্টেড রাখা যায়। এটি মার্কিন সামরিক সক্ষমতার একটি বড় দিক। একই সঙ্গে এটি শত্রুপক্ষের উপর সামরিক চাপ এবং মানসিক চাপ তৈরি করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে আমার নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ডজন খানেক বিমান নিয়ে ইরানে প্রবেশ করে এবং যেগুলো বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত ছিল। তাকে উদ্ধার করার জন্য এই অভিযান চালানো হয়েছিল। তিনি আহত হয়েছেন, তবে তিনি সুস্থ আছেন। আর এই দাবির মাধ্যমে একটি বিষয় এখানে ফুটে ওঠে, তা হচ্ছে ফোর্স প্রজেকশন। স্পষ্টভাবে এখানে ফুটে ওঠে একটি পাইলট উদ্ধারের জন্য এত বড় সামরিক শক্তি ব্যবহার করা হয়েছে। এটি শুধু উদ্ধার নয়, এটি শক্তির প্রদর্শন। মার্কিন যুক্তরাষ্ট্র দেখাতে চায় তারা যে কোনো জায়গায় পৌঁছাতে সক্ষম। এটি শত্রুদের জন্য একটি সতর্ক বার্তা এবং মিত্রদের জন্য আশ্বাস। একই সঙ্গে এটি ভবিষ্যৎ সংঘাতের জন্য একটি মনস্তাত্ত্বিক প্রস্তুতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো দাবি করেন যে এটি অলৌকিক উদ্ধার অভিযানের আগে আরেকজন পাইলটকে উদ্ধার করা হয়েছিল, তবে সেটি এর আগে প্রকাশ করা হয়নি, কারণ দ্বিতীয় উদ্ধার অভিযান ঝুঁকিতে পড়তে পারে। এটি সামরিক ইতিহাসে বিরল এক ঘটনা। আর এর মাধ্যমে এখানে একটি বিষয় ফুটে ওঠে, তা হচ্ছে ইনফরমেশন সাসপ্রেশন, অর্থাৎ তথ্য গোপন রাখার কৌশল। যুদ্ধের সময় তথ্য একটি অস্ত্রের মতো কাজ করে। প্রথম উদ্ধার প্রকাশ করলে হয়তো শত্রুপক্ষ সতর্ক হয়ে যেত, তাই দ্বিতীয় মিশন নিরাপদ রাখতে প্রথম তথ্য গোপন রাখা হয়েছিল। আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক সিদ্ধান্ত এবং এটি প্রমাণ করে যে যুদ্ধ শুধু ময়দানে নয়, তথ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। ট্রাম্প বলেন এটি প্রথমবার যখন দুইজন মার্কিন পাইলট শত্রু এলাকায় আলাদাভাবে উদ্ধার হয়েছে। আমরা কখনো কোনো মার্কিন যোদ্ধাকে পিছনে ফেলে আসি না, কোনো
আমেরিকান নিহত বা আহত হয়নি এই অভিযানে। এটি প্রমাণ করে আমরা ইরানের আকাশে সম্পূর্ণ আধিপত্য অর্জন করেছি। ট্রাম্পের এই দাবির মাধ্যমে যে বিষয়টি এখানে ফুটে ওঠে তা হচ্ছে এয়ার ডমিনেন্স। তা অত্যন্ত বড় কৌশলগত বক্তব্য, কিন্তু একটি সফল উদ্ধার মানেই পুরো আকাশ নিয়ন্ত্রণ নয়। এটি মূলত রাজনৈতিক বার্তা যা শক্তির ইমেজ তৈরি করে। উই উইল নেভার লিভ এ সোলজার বিহাইন্ড। এটি মার্কিন সামরিক নীতির একটি মূল মন্ত্র। এটি সৈন্যদের মনোবল বাড়ায় এবং জনগণের সমর্থন ধরে রাখে। তবে বাস্তবতা আরো জটিল। যুদ্ধ এখনো চলমান। The Islamic Revolutionary Guard Corps, IRGC, said it shot. মার্কিন প্রেসিডেন্ট যদিও দাবি করেছে যে তাদের এই অভিযান অত্যন্ত নিরাপদ ছিল এবং সুরক্ষিত ছিল, যেখানে ইরান তাদের কোনো রকম বাধা দিতে পারেনি, কিন্তু ইরানের আইআরজিসি সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে এই অভিযান অতটা সহজ ছিল না। এই অভিযান অনেক লিথাল সংগঠিত হয়েছে। এখানে আমেরিকানরা বড় এক ধরনের মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছিল। এই অভিযানে আমেরিকানরা ডজন ডজন ফাইটার জেট ব্যবহার করেছে এবং আইআরজিসি ভিডিও ফুটেজ প্রকাশ করে দাবি করেছে যে এখানে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার এখানে তারা ধ্বংস করতে সমর্থ হয়েছে। যদিও বিষয়টি এখনো সমর্থিত সূত্রে যাচাই করা হয়নি, তবে আইআরজিসি এই ভিডিও প্রকাশের মাধ্যমে দাবি করেছে, যেটি প্রতিষ্ঠিত করেছে তা হচ্ছে এই উদ্ধার। আইআরজিসি এই দাবির মাধ্যমে যে বিষয়টি এখানে ফুটে তুলেছে তা হচ্ছে এই উদ্ধার অভিযান যতটা আমেরিকানরা দাবি করেছে ততটা সহজ ছিল না। এখানে আইআরজিসি এবং বাসিস বাহিনী আমেরিকানদের জন্য একটি মৃত্যুদূত হিসেবে দেখা হয়েছিল এবং এখানে একটি বড় ধরনের গোলাগুলির সংঘর্ষ সংঘটিত হয় আইআরজিসি এবং আমেরিকার সেনাদের মধ্যে। যদিও আমেরিকান সেনাদের বলার মতো ততটা ক্ষতি হয়নি, তবে অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে যে এখানে বাসিস বাহিনী এবং আইআরজিসির অনেক হতাহতের ঘটনা ঘটেছে এবং এখানে একটি ব্ল্যাক হক পরিবহন বিমান আমেরিকার পরে থাকতে ভিডিওতে দেখা যাচ্ছে। Operation for a missing officer in Iran's southern Isfahan region, according to Fars news agency. The agency shared an image on its Telegram channel showing thick smoke rising from a field, describing the incident as Trump's desperate attempt to cover up a huge defeat. The claim comes as Donald Trump announced that the missing crew member had been successfully rescued. A missing U.S. crew member whose F-15 jet was shot down over Iran has been rescued by U.S. forces, said U.S. President Donald Trump. Trump said the U.S. military was monitoring the location. আল জাজিরা জানায় দ্বিতীয় ক্রু সদস্য 2 দিন ধরে ইরানি বাহিনীকে এড়িয়ে চলছিলেন কৌশলে। উদ্ধার অভিযানের সময় ভয়াবহ গোলাগুলি হয়েছিল। অপারেশন তখনও চলছিল এবং পুরোপুরি তখনও শেষ হয়নি। নিরাপদে বের হওয়া তখনও নিশ্চিত হয়নি। আর এখানে আমরা একটি বাস্তব যুদ্ধের ভয়াবহতা দেখতে পাই। রাজনৈতিক বক্তব্যের বাইরে এটি ছিল একটি জীবন মৃত্যুর লড়াই। 2 দিন শত্রুর মধ্যে লুকিয়ে থাকা এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পরিস্থিতি। ফায়ার ফাইট মানে সরাসরি সংঘর্ষ, যেখানে যে কোনো সময় মৃত্যু হতে পারে। এটি দেখায় যুদ্ধ এখনো নিয়ন্ত্রণে নেই এবং পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। ট্রাম্প এই ঘটনাকে মার্কিন সামরিক বাহিনীর প্রমাণ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তিনি বলেন, এটি দেখায় যুক্তরাষ্ট্র ইরানের আকাশ সম্পূর্ণভাবে আধিপত্য অর্জন করেছে। এটি ভিন্ন তথ্যগুলো দেখায় অপারেশন কতটা জটিল ছিল, এই যুদ্ধের সময় তথ্য প্রকাশ কতটা সংবেদনশীল ছিল। এই অংশে আমরা পুরো ঘটনার সারমর্ম বুঝতে পারি। একদিকে ট্রাম্পের বিজয় ঘোষণা, অন্যদিকে বাস্তবতার অনিশ্চয়তা। এটি ইনফরমেশন ওয়ারফেয়ার এর একটি ক্লাসিক উদাহরণ, যেখানে সত্য প্রচার এবং কৌশল সব একসাথে মিশে একাকার। যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, তথ্য দিয়েও লড়া যায়। আর এই ঘটনাটি সেই বাস্তবতার একটি সবচেয়ে বড় উদাহরণ। এখানে পুরো ঘটনা যা দেখাচ্ছে যুদ্ধের ময়দানে যেমন লড়াই হয় তেমনি তথ্যের ময়দানেও যুদ্ধ চলে। ট্রাম্পের বক্তব্য শক্তির বার্তা, কিন্তু বাস্তবতা আরো জটিল। আর এখানেই দেখা যায় প্রশ্ন, এটি কি সত্যিকারের আধিপত্য নাকি একটি কৌশলগত প্রচারণা?
তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এরকম সত্য তুলে ধরতে উৎসাহিত করে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত আপনাদের ধন্যবাদ এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।